হ্যালো বন্ধুরা, আমি মন্দিরা আর আমার চ্যানেলের নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি ইন্টারেস্টিং কিছু তোমাদের জন্য আনতে পেরেছি। তো আজকের ব্লগটা মোটামুটি রান্না দিয়ে শুরু হলেও সারাদিন আরও অনেক কাজ করেছি টুকটাক, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এগুলো হচ্ছে আমাদের গাছের আম, যেগুলো টুকটাক করে পাকছিল একটু একটু, আর এদিকে বাবা কিছু নতুন গাছ লাগিয়েছে, সেগুলোই দেখছিলাম। মাঝে মা হচ্ছে গিয়ে ময়দাটা মেখে রেখেছিল লুচি করব তার জন্য। তো আমি ভাবলাম যে লুচিটা আগে বেলে নিই, তারপর এদিক ওদিক ঘোরা যাবে। তো এখন আমি লুচি বেলতে বসে গিয়েছি। আর সমস্যা হচ্ছিলো, লুচি বেলা দেখাতে গেলে আমার মুখটা আসছিল না, আর আমাকে দেখাতে হলে লুচি বেলাটা দেখানো যাচ্ছিল না। এটাই হচ্ছিলো সমস্যা, কারণ স্ট্যান্ডটা লাগানো হয়নি। আর এদিকে মা ভেজে নিচ্ছিলো লুচিগুলো। যখন আমি ভিডিও করছিলাম, ভিডিওগুলো খুব সুন্দরভাবে আসছিলো, কিন্তু আমার ভিডিও করে দেওয়ার মতো সেদিন বাড়িতে কেউই ছিল না। তো মায়ের এদিকে লুচি ভাজা প্রায় কমপ্লিট, আর আমি এখানে এসেছিলাম গাছের কাছে, দেখছিলাম গাছগুলো কেমন কি ফুল ধরেছে, কারণ এটা ছিল মঙ্গলবার দিন আর আমি বাড়ি গিয়েছিলাম ষষ্ঠীতে, সেই আগের সোমবার। তো তারপরের সোমবার দিন এসেছিলাম, মানে এই মঙ্গলবারের আগের সোমবারটা। তো এটা চারিদিকে দেখছিলাম যে কী পরিবর্তন হয়েছে, নতুন কিছু এসেছে কিনা। তো সেগুলোই তো ঘুরে ঘুরে চারিদিকে দেখতে দেখতে বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম, কারণ সমস্ত কাজ বেশ সকাল থেকে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এর আগে আমি বানিয়েছিলাম হচ্ছে গিয়ে ঘুগনি। এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা অ্যাকচুয়ালি ঘুগনি নয়, চানা মশলা টাইপের, যেটা কিনা আমি মাটনের চর্বি দিয়ে বানিয়েছিলাম। আগের দিন মাটন হয়েছিল, চর্বি ছিল বেশ কিছুটা, সেটা দিয়ে। তো এখানে আমি দাঁড়িয়েই ছিলাম, তা করতে এলো বর আর হচ্ছে জিতের ছিল সেদিন বার্থডে। তো তার উপলক্ষে আমরা সারাদিন টুকটাক কিছু আয়োজন করেছিলাম। এখন হচ্ছে ব্রেকফাস্টের জন্য মোটামুটি সবাই আসছে। ওরা দুজন এলো, দেন এলো রমজান, আর আমরা তো বাড়িতে ছিলামই, ওদের জন্য ওয়েট করছিলাম যে ওরা এলে আমরা খাবো তার জন্য। আর এখন সবাই বসে গিয়েছে খাবার জন্য। তো আমি এদিকে সবার জন্য খাবার দিচ্ছিলাম। প্রথমে যার জন্মদিন তার জন্য ভাবলাম আগে প্লেটটা সাজাই, তারপর একে একে আমরা তো যে যার মতো নিয়ে খেয়েই নিতে পারবো। তো সেটারই ব্যবস্থা এদিকে করছি। আর টুকটাক কিছু আয়োজন ছিল, থালা সাজানোর মতো তেমন কিছু ছিল না, ওর মধ্যেই সুন্দরভাবে আমি ওকে গুছিয়ে খেতে দিয়েছিলাম। ছিল হচ্ছে গিয়ে লুচি, এদিকে রসগোল্লা, আর এদিকে হচ্ছে সেই ঘুগনিটা। আর এখন হচ্ছে গিয়ে ও কিন্তু খেতে বসেও গিয়েছে, ওকেও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই ভ্লগটা মঙ্গলবারে বেশ কিছুদিন পরেই যাবে হয়তো। তো ওকে তাও তোমরা ওর জন্য উইশ করো ভালো কিছু, আর আশীর্বাদ করো সবাই, এটুকুই। এদিকে আমাদের এরই মাঝে কিন্তু ব্রেকফাস্ট প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিলো। এখানে আমরা 5 জন মিলে বসেছিলাম। মা ওইদিকে থালাতে নিয়েই বসেছে, মা তখনও খাওয়ার সময় পায়নি। এইটা চাইছে, ওইটা চাইছে, এই করেই সময় কেটে গেল। ব্রেকফাস্ট করার বেশ কিছুক্ষণ পর মা এখানে আমাদের জন্য কাটছিল আম, আর ওরা সবাই চলে গিয়েছিলো যে যার কাজে, তার জন্য। তো আম খাওয়ার পরে আমি ভাবলাম যে একটু পায়েস বানাবো। আগে থেকেই প্ল্যানিং ছিল যে পায়েস করব, আর আমি করব। তার জন্য মা এখানে আতপ চালটা খুব ভালোভাবে ধুয়ে রেখেছিল, আর শুকিয়েও গিয়েছিলো চালটা, কিন্তু দু একটা ধান ছিল যেটা বেছে নিলাম, যাতে মুখে পড়লে খেতে খুব খারাপ লাগে, এটা তার জন্যই। এদিকে এরই মাঝে আমি কিন্তু গ্যাসের ওপর হাঁড়িতে একটু জল ফুটতে দিয়েছিলাম, সেটা ফুটেও এসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধ এখানে আমি দিচ্ছি 1 কিলো মতো। টোটাল এই পায়েসটাতে আমি দুধ ব্যবহার করেছিলাম হচ্ছে গিয়ে 1.5 কিলো, অনেকটাই পায়েস ছিল তার জন্য। আর এখন 2টো এলাচ আর 2টো তেজপাতা দিয়ে দেবো। এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি যাতে সেন্টটা খুব সুন্দর আসে। চলো, এদিকে কিছু কাজু আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম, তো কাজুগুলো ভেঙে নেব। কাজু ভেঙে নিলেই আমার বেশি ভালো লাগে, বেশ প্রত্যেকটা বাইটে পাওয়া যায়, ওইটাই আমার বেশি ভালো লাগে গোটা দেওয়ার থেকে। আর ওটা করতে করতেই দুধটা ফুটে গিয়েছিলো, তো তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি ওই চালটা, যেটা সুন্দরভাবে ঝরঝরে করে শুকিয়ে নেওয়া হয়েছে ধোয়ার পরে। এটা করলে চালটা বেশ সুন্দর গোটা থাকে, আর একদম ভিজিয়ে দিলে গলে যায়, তো তার জন্যই। পায়েস আমি এর আগে এরকম প্রপারলি বাড়িতে কোনো দিন বানাইনি, আজই ধরতে গেলে প্রথম আমি একদম একা একা বানাচ্ছি। তো চলো, এখানে দিয়ে দিচ্ছি কাজুটা, কিশমিশ কিন্তু এখন দিইনি, কিশমিশটা পরে দেওয়া হবে। আর এখন আমি এখানে দেখছিলাম যে চালটা সিদ্ধ হয়েছে কিনা। চালটা আর একটু মতো হতো, তো জাস্ট একটু হলেই হয়ে যেত। এদিকে আমি আর 500 দুধ একটু মতো চিনি আর কি ক্যারামেলাইজড করে তাতে দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম, যাতে পায়েসটা একটু ঘন হয়, আর ক্যারামেলাইজড করলে কালারটা সুন্দর আসে। খুব কম চিনি দিয়ে করেছিলাম, কারণ বাবা হচ্ছে গিয়ে চিনি খায় না,
তো এখানে চিনি ছাড়াই বাবার জন্য তুলে রাখলাম। এবার এর মধ্যে আমরা পায়েসের পরিমাণ মতো চিনি আমি এখানে দিয়ে দেবো। পায়েসের পরিমাণ বেশ খানিকটা ছিল, সেই অনুপাত বুঝে আমি এখানে চিনি ব্যবহার করেছি। আর কোনো কনডেন্স মিল্ক বা কিছু যেহেতু আমি ব্যবহার করছি না, তাই চিনিটা একটু বেশি দিতেই হতো, তবেই তো মিষ্টিটা ঠিকঠাক আসবে। আর এখানে আমার পায়েস একদম কমপ্লিট, গ্যাস আমার বন্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশ শেষেই দিতে হয়, নাহলে দুধ কিন্তু ফেটে যায়। আর ওদিকে আমি বসিয়েছিলাম এই দিকের গ্যাসে কেক। এই বাড়িতে প্রথমবার আমি কেক বানাচ্ছি। আমার সমস্ত জিনিস আমি এনেছি গিয়ে ওই সোমবার দিনেই, মানে মঙ্গলবারের ব্লগ, সোমবার দিন বাড়ি থেকে আসার সময় আমি এনেছি সমস্ত কেকের জিনিস। আর এসেই আমি বেশ একটা সুযোগও পেয়েছিলাম কেকটা বানানোর। তো কেকটা ওদিকে হয়ে গিয়েছে। আর এখন আমি গিয়ে দুপুরে খাবার দাবারের জন্য সব কিছু আয়োজন করছিলাম। আয়োজন বলতে রান্না বাড়িতে কিছুই হয়নি, পুরোটা রেস্টুরেন্ট থেকে আনানো হয়েছিল। সেগুলো আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছিলাম, যাতে নিতে সুবিধা হয়। আর সবাই মিলে একসাথেই খেয়ে নেবো, কারণ একা একা খাওয়ার কিছু নেই, কারণ ওই একসাথেই আনা হয়েছে, একসাথেই খেয়ে নেওয়া যাবে। প্রথমে ভাবলাম যে বাচ্চা বয়ের থালাটা একটু সুন্দরভাবে সাজাই, কমই আইটেম, আর এইসব আইটেম কমই হয়, এর সাথে তো আর কিছু খেতে ভালোও লাগে না। তাই তো এখানে সুন্দরভাবে আমি দিলাম বিরিয়ানি, তারপর স্যালাডটা আমি বেশ ভালোভাবে চারিদিকে সাজিয়ে দিলাম, যাতে থালাটা দেখতে একটু ভালো লাগে। রায়তাটা আমি বানিয়েছিলাম, আর এখানেও এখন খেতেও বসে গিয়েছিলো। তারপরে একটু মতো রেস্ট নিয়ে সন্ধ্যের দিক করে আমি কেক ডেকোরেশন করব ভেবেছিলাম। দেখো, কেক ডেকোরেশনটা পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি, কারণ অনেক দিন পর আমি একটা কেকের ভিডিও বানানোর সুযোগ পেয়েছিলাম, কেক বানানোর সুযোগ পেয়েছিলাম। আর এই বাড়িতে নতুন, তাই একটু এক্সাইটেডও ছিলাম যে কেমন কী করতে পারবো। তবে মোটামুটিভাবে আমি ঠিক করেছি। এখন আমি যতগুলোই বাড়িতে যে কোনো অনুষ্ঠানের জন্য কেক বানাবো, সব স্কোয়ার শেপের, কারণ স্কোয়ার শেপের ফিনিশিং আমার খুব ভালো কিছু কিন্তু নয়, তোমরা দেখেই বুঝতে পারবে। আর একটু পারফেক্ট হতে হবে, মানে আরও ভালোই পারফেক্ট হতে হবে। তো যত প্র্যাকটিস করব তত ঠিক হবে। তো গোল রাউন্ড শেপের কেক তো আমি কাস্টমারের জন্য বানাবোই অর্ডার পেলে। আর এটা আমার পারফেক্ট করব আমি বাড়িতেই টুকটাক অনুষ্ঠানের জন্য বানিয়ে। এর মাঝে মা জেঠিমা গিয়ে দেখতে এসেছিলো কীভাবে কেক বানাচ্ছি, ডেকোরেশন করছি সেটাই। আর মা বলছিল যে অনেকক্ষণ টাইম লাগে এগুলো বানাতে। সত্যিই তাই, কেক বানাতে অনেক খাটনি থাকে। তো সবাই একটু সাপোর্ট করে, এটাই আর কি। আর এর মধ্যে আমি কিছু সুগার বল দিয়ে দেবো ওই দাগগুলোর মাঝে, যাতে জিনিসটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। চারিদিকে একটু দিলাম সুগার বল, তাও মনে হলো যে চকলেটি একটা ভাব আনা যায় কেকটার মধ্যে, যেহেতু চকলেট ফ্লেভার ছিল, তাই একটু চকো চিপস ওপর দিয়ে আমি অ্যাড করেছি। আর গিয়ে এখানে আমি গানাশ যেহেতু ইউজ করিনি, বোঝা যাবে যার জন্য, তাই। এই ছিল আমার কেকের পুরোপুরি লুক। কেমন হয়েছে কেকটা সেটাও কিন্তু তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও। এই কেকের একটা ভিডিও আমার পেজে, ফেসবুক পেজে তোমরা অবশ্যই পেয়ে যাবে, একটা অ্যাডভার্টাইজ দিয়ে। তো তোমরা একটু সাপোর্ট করো, লাগলে অবশ্যই অর্ডার করো। আর তারপর এটা সন্ধ্যেবেলা টুকটাক একটু ডেকোরেশন করেছিলাম, যার কিছুই তোমরা বুঝতে পারবে না, কারণ বেলুনগুলো দেওয়ালে দেওয়ার মতো ডাবল টেপটা আমরা খুঁজে পাইনি। তার জন্য ওটা মেঝের মধ্যে ছড়ানো ছিল। আর এমনি তেমন কিছু আনা হয়নি, মোমবাতি এগুলো ছিল, আর নাইফ তো আমার কাছে থাকেই, সেটাই। তখন কেক কাটিং আমাদের কমপ্লিট হয়েছে, ও একে একে সবাইকে কেক খাইয়ে দিল। আর এখানেও আমার বরকে ডাকছিল খাওয়ার জন্য, কিন্তু ও আসতে চাইছিল না, বলছে ক্যামেরা গার্ড হয়ে যাবে, বাট সেটা হয়নি। এবার আমার বানিয়ে রাখা পায়েসটা ওকে আমি একটু খাইয়ে দিলাম। আমি প্রথমে খাইয়েছিলাম, সবাই বললো আমাকেই খাওয়াতে, তো তার জন্য এবারে একে একে সবাই ওকে পায়েস খাইয়ে দিল। খুব সুন্দর, বাড়ির সবাই মিলে সুন্দরভাবে মানে সুন্দরভাবে একটা মুহূর্ত আমাদের কেটেছিল সেদিন। খুব ভালো লাগছিল, ছোট্ট করে সেলিব্রেশন। আমার খুব ভালো লাগে এরকম ঘরোয়া সেলিব্রেশন। তো এইভাবেই কেটেছিল সারাদিন। কিছু ছবি শেষে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটিকে ফলো করে ক্যাপশনে দেওয়া ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও।